বুঝে নেন, আপনি বুঝে নেন শয়তান আপনারা কোন দিকে নিয়ে যেতে পারে, এটা আপনারই সিদ্ধান্ত, এখানে তর্ক করার দরকার নাই। এবার আসেন, আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি উম্মত ছাড়া জান্নাতে যাবেন না, আর আমি আপনারা ছাড়া জান্নাত উদ্বোধন করব। এবার আল্লাহ পাক বলে শুনেন, হাবিব ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন ভাবে দিবে, ফাতারদা শব্দটা একটু খেয়াল করবেন, ফাতারদা আপনি খুশি যতক্ষণ হবেন না। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুকু যাচ্ছে, আল্লাহ বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা রাব্বুকা রাব্বুকা, আপনার প্রভু। এখানে কিন্তু আর রহমান বলে নাই, পয়েন্টটা বুঝবেন, আর রহিম বলে নাই, মালিক বলে নাই, ডাইরেক্ট বলছেন রাব্বুকা, আপনার প্রভু। এবার একটা কথা সবাই মিলে আওয়াজ দিয়ে বলবেন, আমরা সবাই কার বান্দা? আমরা সবাই কার বান্দা? এই দাবিটা কাদের? আমাদের। কবুল হতেও পারে, নাও হতে পারে। আল্লাহ যদি কয় এগুলো একটা আমার বান্দা না, আমাদের দাবি শেষ। ছক্কা কে মারছে জানেননি? এই লক্ষ জনতার ভিতরে আল্লাহ যদি কাউরে কয়, এ জিবরাইল ওই তারা দেখ এটা আমার বান্দা, সার্টিফিকেট ওইটা। রব যখন আপনাকে বলবে এটা আমার বান্দা, আপনার এর চেয়ে বড় সার্টিফিকেট আর দরকার নাই, দরকার নাই। তাহলে আমাদের দাবি একটা, রবের গ্রহণ করা আরেকটা। এই আয়াতটা খেয়াল করেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা রাব্বুকা রাব্বুকা, ও নবী মুস্তাফা আপনার প্রভু। আরেকটু জোরে বলেন না, আপনার রব, আপনার রব। নবী বলছেন আমি তোমার বান্দা, আল্লাহ বলছেন আপনি আমার বান্দা, আমি আপনার রব। এটা মহব্বতের ব্যাপার, এগুলো মহব্বতের ব্যাপার। আর মহব্বত বুঝতে ব্রেন লাগে না, দিল লাগে। আরেকটু জোরে কর না। সেজন্যই তো আমরা যখন ছোটবেলায় ওয়া করে কান্না করছি, মা বুঝে লাইছে এটা কি খিদার কান্না না পেশাবের কান্না। বাচ্চাদের কান্না অনেকের কাছে বিরক্তের কারণ, মা কিন্তু শুনলে বুঝতে পারে আমার বাচ্চার পেট কামড়াচ্ছে। কি মা তুমি কি ডাক্তার? বলে যে না, আমি কান্না শুনলে বুঝতে পারি আমার সোনা মানিকের হয়তো পেট কামড়াচ্ছে, পেটে ব্যথা করছে। 3টা বাজের কান্না যখন শুনেছে, বাবা বলছে খিদা লাগছে মনে হয়, ভাত খাও, ওকে একটু দুধ খাওয়াও। বলে যে না না, সে প্রস্রাব করেছে। তখনই কাপড় খুলে দেখে হ্যাঁ প্রস্রাবে ভিজে গিয়েছে, শীতে কান্না করছে। ও মা বুঝলা কিভাবে? কই আমি আমার সন্তানকে ব্রেন দিয়ে বুঝি নাই, দিল দিয়ে বুঝেছি। और जोर से कहो ना यार सुबहान अल्लाह। उम्मत बोले, नबी बोले आमी জান্নাতে, উম্মতকে জাহান্নামে রেখে আমি নবী জান্নাতে যাব। আল্লাহ পাক বলে যে আপনারে সারা জান্নাত উদ্বোধন করব। এবার নবী কয় আল্লাহ তুমি তো চাইলে সব পারো। আল্লাহ কয় হ পারি, আমি ইশারা দিব, আপনারা শুধু সুবহানাল্লাহ বলবেন। যাদের অন্তরে অন্তত এতটুক নিজে গুনাহগার মনে করেন তারা বলেন সুবহানাল্লাহ। আর ফেরেশতা যারা আছেন যাদের গুনাহ নাই তারা চুপ থাকেন। আমার দলে যারা আছেন গুনাহগার তারা একটু আওয়াজ দিয়েন, কারণ একবার সুবহানাল্লাহ বলে অনেক সওয়াব, আর আমাদের গুনাহগার তো আমাদের সওয়াবের দরকার আছে। আমি তো জান্নাত পেয়ে গেলে আপনারা আর কিটা কইতাম ভাই, আপনি যাওয়ার সময় আমগরে লইয়ে যান, কিছু গহনর নাই। এবার আসেন, নবী বলছেন আল্লাহ তুমি তো চাইলে সব পারো। কই হ্যাঁ সব পারি। আল্লাহ তুমি কি চাইলে দিনকে রাত, রাতকে দিন সেকেন্ডের আগে বানাইতে পারো? বলে যে কুন ফায়াকুন। আল্লাহ তুমি চাইলে সব নিয়ম পাল্টাই দিতে পারো? বলে যে হ্যাঁ পারি। আল্লাহ তুমি চাইলে দিনকে রাত, রাতকে দিন বানাইতে? হ্যাঁ পারি।